আমাদের এই দলকে কেউ ভাঙতে পারবে না। নষ্ট করার কোন সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকাল এই আওয়ামী দোসর মাইনুদ্দিন লিটন এবং আওয়ামী দোসর আজিজ ওরা পরিকল্পিত ভাবে আমাদের দলের নেতৃবৃন্দের গায়ে হাত তুলেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই আওয়ামী দোসর লিটনের উপযুক্ত বিচারের দাবি করছে। মাইনুদ্দিন লিটন তারা আজিজের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে। চট্টগ্রাম হবে যদি আইনের আওতায় আনা না হয়, অন্যথায় রাজপথে আমরা আবার পুনরায় কর্মসূচি ঘোষণা করবো। এখানে শেষ করলাম। কমিটির সদস্য সচিব আজিজুর রহমান এবং বাড়িয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব জসিম কমিশনারের নেতৃত্বে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান, এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ারগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গতকালকে সন্ধ্যার পর আমাদের বাড়িঘাট কলেজের বেরং হিন্দুনিয়ান শাখার ছাত্র দলের নেতৃবৃন্দের উপর মাইনুদ্দিন লিটন এবং আজিজের নেতৃত্বে আমাদের ভাইদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভাকে যারা সফল ও সার্থক করেছেন সবাইকে আমার দোয়ারগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর গতকালকে যারা আমার ভাইদের উপর হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। মুরালি আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে ৪ নং ইউনিয়নের আজিজ এবং বাড়িয়াট পৌরসভার মাইনুদ্দিন লিটনের নেতৃত্বে যে আমাদের ছাত্রদল যুবদলের উপর হামলা করেছে এবং তার পাশাপাশি আমাদের জোরালেগঞ্জ থানায় তারা ককটেল ফুটিয়ে যে বিস্ফোরণ ঘটিয়েছে, এই জন্য আমি ২ নম্বর হিঙ্গলি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এবং তার সাথে সাথে আমি দৃষ্টি আকর্ষণ করছি জোরালেগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হালিম ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অতীত যারা জোরালেগঞ্জ থানায় ককটেল এবং পরিবর্ষণ করে সন্ত্রাসীর দৃঢ়সরায় শান্তির জনপদকে অশান্তির রূপ দেখাতে গিয়েছে, তাদেরকে অনতি অবিলম্বে গ্রেপ্তারের জন্য আপনার প্রতি সর্বস্তরের জনগণ, বাড়িয়াট পৌরসভা ২ নম্বর হিঙ্গলি ইউনিয়ন, ১ নং করিরহাট, ৪ নং ডোমিন ইউনিয়ন, ৩ নং জোরালেগঞ্জ, ৫ নং ওসমানপুর ইউনিয়নের পক্ষ থেকে, ৬ নং ইসাখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে অনতি অবিলম্বে গ্রেপ্তার করার আমি আমার বক্তব্য এখানে। গতকাল সন্ধ্যায় আমাদের বাড়িহাট শান্ত বাজারকে অশান্ত করার জন্য আজিজগঞ্জ এবং মাইনুদ্দিন লিটনের নেতৃত্বে বাড়িয়াহাটে কিছু সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় আমাদের নিরীহ ছাত্র যুবদল নেতৃবৃন্দের উপর আক্রমণ করে তার বেগতায় আমাদের ৭ থেকে ৮ জন ছাত্রদলের যুবদল নেতৃবৃন্দ মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে ১১ জন আমাদের মেডিকেলে ভর্তি আছেন। বাকিরা মুস্তাননগর হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাড়িতে অবস্থান করতেছেন। আমরা এই শান্ত পরিবেশকে যারা অশান্ত করার জন্য দীর্ঘ রমজানের আগের থেকে এই বাড়িহাটে বাজারকে অশান্ত করার পায়তারা করছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
আমরা ধিক্কার জানাচ্ছি। এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রম যদি আপনারা বন্ধ না করেন, আমি জোড়াইগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি হয়তো জানেন না, আপনি খবর নিলে দেখতে পাবেন গত রমজানের পর থেকে, রমজানের আগে থেকে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িহাটে অব্যাহত রেখেছে। আমরা এই বাড়িহাটকে অশান্ত করার যে কোনো প্রচেষ্টা, সেটা ছাত্র যুবদল বিএনপি নেতৃত্ব বসে থাকতে আমরা এটা হতে দিতে পারি না। সংসার থাকতে হবে। আজকে যেমনি করে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই বিক্ষোভ সমাবেশ সফল করেছেন, গতকাল সন্ধ্যায় সন্ত্রাসীদের প্রতিহত করেছেন, ঠিক তেমনি ভাবে সকল সন্ত্রাসীদের আজকে থেকে সকল সন্ত্রাসীদের অপকর্মের জবাব দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। 24 ঘন্টা আগামীতে পরিশেষে আজকে যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সবাইকে।